নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দল গঠন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে। এই মুহূর্তে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি যে ইস্ট বেঙ্গলের হেড কোচ হচ্ছেন সেটি কিন্তু ফাইনাল, কারণ পেন্ডিং যে পেপার ওয়ার্ক ছিল সেটাও কিন্তু তিনি সই করে ফেলেছেন এবং আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গলের হট সিটে কিন্তু বসতে চলেছেন এই স্প্যানিশ হেড কোচ হাবাস। অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা শুধু সময়ের অপেক্ষা। কোচ পর্ব শেষ, এবার কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের লক্ষ্য প্লেয়ার রিক্রুটমেন্টের। অবশ্যই তাদের নজরে কিছু ডোমেস্টিক প্লেয়ার রয়েছে এবং বিদেশি প্লেয়ারও কিন্তু রয়েছে, কারণ জানেন আপনারা যে স্ট্রাইকারের খোঁজ চলছে, ডিফেন্ডারের খোঁজ চলছে। কিন্তু এই ভিডিওতে যেই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই একজন ইন্ডিয়ান মিডফিল্ডারের, যার দিকে অবশ্যই নজর রয়েছে ইস্টবেঙ্গলে, তার নামটা প্রকাশ করবো আপনাদের সকলের সাথে এই ভিডিওতে, এবং পাশাপাশি কিছু টুকরো ট্রান্সফার আপডেটও শেয়ার করবো ইস্টবেঙ্গল রিগার্ডিং আপনাদের সকলের সাথে। তো একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা এখনও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেনি রেফ স্পোর্টসের চ্যানেলটিকে, দয়া করে ফুটবল ট্রান্সফার, ফুটবল আপডেট, ফুটবল ভিডিও এবং ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড সমস্ত আপডেটের জন্য এক্ষুনি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। যেই প্লেয়ারটির নাম বলছি তিনি হলেন আয়ুষ দেব ছেত্রী, এফসি গোয়ার মিডফিল্ডার। এই আয়ুষ দেব ছেত্রী কিন্তু ইস্টবেঙ্গলের র্যাডারে এবারে ট্রান্সফার উইন্ডোর একেবারে শুরু থেকে কিন্তু ইস্টবেঙ্গলের র্যাডারে ছিল। অবশ্যই এবার থেকে যে প্লেয়ারগুলোকে রিক্রুট করা হবে সেটি কিন্তু লোপেজ হাবাসের পছন্দ মতনই কিন্তু করা হবে। ইস্টবেঙ্গল এতদিন কিন্তু এই প্লেয়ার রিক্রুটমেন্টটা হালকা একটু হোল্ড করে রেখেছিল জাস্ট বিকজ কোচটা ফাইনালাইজ হয়নি, কিন্তু এখন যেহেতু হেড কোচ ইজ ডান, সো এবার কিন্তু ইস্টবেঙ্গলের নজর প্লেয়ারদের সাইনিং পর্বটা কিন্তু শেষ করে ফেলার। এবং অলরেডি ইস্টবেঙ্গল একটি মিডফিল্ডার দানিশ ফারুক তাকে কিন্তু অলরেডি সই করিয়ে ফেলেছে, কিন্তু এবার আরও একটি মিডফিল্ডার কিন্তু সই করানোর কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলে, এবং তারা বেশ কয়েকজন ফুটবলারকে কিন্তু শর্টলিস্ট করেছিল, এবং এর আগেও একটা নাম আপনার সাথে শেয়ার করেছিলাম। সেই নামটি হলো লুইস ম্যাকার্টন, নর্থ ইস্ট এফসির ইয়াং মিডফিল্ডার। ম্যাকার্টনের পাশাপাশি আরও দুটো নাম ছিল, এক হচ্ছে লালরিন নিয়ানা হামতে, যিনি চেন্নাইন এফসিতে খেলে এবং যিনি এর আগে ইস্টবেঙ্গলের জার্সিতেও খেলেছেন। আপনার অনেকের হয়তো মনে রয়েছে কোভিড ইয়ার্স যখন আইএসএল গোয়াতে হয়েছিল তখন কিন্তু হামতে প্লেয়ারটি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিল। এবং আরও একটি নাম ছিল অবশ্যই পুতিয়া। কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই তিনজন প্লেয়ারের মধ্যে কেউই হয়তো হবে না শেষ মুহূর্তে, তার কারণ এই তিনজন প্লেয়ারেরই আরও 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে, তাদের এক্সিস্টিং ক্লাবের সাথে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে, এবং তাদেরকে আনতে গেলে বেশ একটা ভালো মতন অঙ্কেরই কিন্তু ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে, যেটা ইস্টবেঙ্গল অ্যাভয়েড করতে চায়। সেই কারণে ইস্টবেঙ্গলের সাথে এবার যেই প্লেয়ারটার কথাবার্তা এগিয়েছে সেটি তার নাম হলো আয়ুষ দেব ছেত্রী। আয়ুষ দেব ছেত্রীকে আলাদা করে বলার দরকার নেই, আপনারা অনেকেই তার খেলা দেখেছেন। এফসি গোয়ার মিডফিল্ডের বলা যেতে পারে এক প্রাণ ভোমরা। অবশ্যই একজন বিদেশি মিডফিল্ডার নিয়ে খেলে এফসি গোয়া, তার পাশাপাশি কিন্তু একটা সাপোর্টিভ রোলে বেশ ভালো পারফর্ম করেছে কিন্তু এই আয়ুষ দেব ছেত্রী গত 2 বছর ধরে। আয়ুষ দেব ছেত্রীর যদি বলেন যে প্রফেশনাল ফুটবল শুরু হয় কোথায়, সেটি হচ্ছে আইজলে। আপুইয়া তিনি খুব ভালো বন্ধু, এই দুই সতীর্থ একসাথেই মিজোরামে কিন্তু বেড়ে ওঠেন ফুটবলার হয়ে, এবং আইএসএলে যদি নজর কেড়ে থাকেন তাহলে অবশ্যই আয়ুষ দেব ছেত্রী নজর কেড়েছেন হচ্ছে এফসি গোয়ার জার্সিতে। মানোলো মার্কুইজের আন্ডারে তাকে সুযোগ দিয়েছিলেন এবং তিনি কিন্তু তাকে ব্যর্থ করেননি। ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট মিডফিল্ডার বলা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগে। যেহেতু ছেত্রীর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে মে মাসে, চলতি বছরের মে মাসে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, এবং আমরা সকলেই জানেন যে এই আপকামিং আইএসএলে গোয়া টিমটা তাদের কিন্তু বাজেটে হালকা কাটছাট করেছে, এমনকি তারা কিন্তু বিদেশি হেড কোচ রাখছে না, যদিও তারা এবারে এএফসিতে খেলবে, কিন্তু তাও মার্লো মার্কুয়েজকে কিন্তু তারা রাখছে না, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড তারা করাননি। তারা গৌরমাঙ্গি সিংকেই তারা হেড কোচ হিসেবে কিন্তু রাখছে আসন্ন মৌসুমের জন্য, এবং বেশ কয়েকজন প্লেয়ার যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অলরেডি মে মাসে চলতি বছরে, তাদের সাথে কিন্তু কন্ট্রাক্ট রিনিউয়াল করাচ্ছেন না গোয়া, এবং তাদের মধ্যে একজন প্লেয়ার হচ্ছে আয়ুষ দেব ছেত্রী। এই মুহূর্তে আমার সূত্র মারফত খবর, ইস্ট বেঙ্গলের সাথে আয়ুষ দেব ছেত্রীর সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা কিন্তু বেশ অনেক দূর এগিয়েছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন মৌসুমে ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে কিন্তু এই মিডফিল্ডারকে। আমি আপনাকে আরও একবার যদি ডিটেলসে বলি, হাবাসের প্রথম পছন্দ কিন্তু ছিল লালরিন নিয়ানা হামতে, যিনি ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই প্রধানেই খেলে গেছেন, হাবাসের আন্ডারেও তিনি খেলেছেন, তাই হাবাসের পছন্দের একজন প্লেয়ার। কিন্তু যেহেতু হামতের আরও 1 বছর কন্ট্রাক্ট রয়েছে চেন্নাইতে, তাকে আনতে গেলে ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে, এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এবার ঝুঁকেছে আয়ুষ দেব ছেত্রীর দিকে। বলা যেতেই পারে যে আসন্ন মৌসুমের আগে ইস্টবেঙ্গল তাদের মাঝমাঠে শক্তি বাড়াতে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। অলরেডি তারা দানিশ ফারুকের মতন একজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে এনে কিন্তু তাদের মাঝমাঠের শক্তিটা অনেকটাই বাড়িয়েছে, এবং তারপর আয়ুষ দেব ছেত্রীর মতন প্লেয়ার যদি সত্যি আসে ইস্টবেঙ্গলে,
বলা যেতে পারে যে প্রায় অনেকটাই এগিয়ে কথাবার্তা এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবং বড় অঘটন না ঘটলে আমি তো দেখছি আয়ুষদেব ছেত্রীকে ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে আসন্ন মৌসুমে। আয়ুষদেব ছেত্রীর বেশ ভালো কিন্তু পাসিং কোয়ালিটি রয়েছে, তিনি হোল্ডিং মিডফিল্ডার, ডিফেন্সের সামনে স্ক্রিনিংটা করতে পারেন সুন্দর, পাশাপাশি খেলাটা কিন্তু সাজাতে পারেন, মাঝমাঠ থেকে কিন্তু অ্যাটাকিং বিল্ড আপটা তিনি খুব সুন্দরভাবে কিন্তু তিনি শুরু করতে পারেন এবং মাঝমাঠে যে গেমটা যে সুইচ করতে পারেন সেটাও কিন্তু তিনি বেশ দক্ষতার সাথে করতে পারেন আয়ুষদেব ছেত্রী। সো নো ডাউট আয়ুষদেব যদি ইস্টবেঙ্গলে খেলে মাঝমাঠের শক্তিটা কিন্তু অনেকটাই বাড়বে এবং পাশাপাশি আরও হয়তো কয়েকটা ইন্ডিয়ান সাইনিং হতে পারে মিডফিল্ডে। দানিশ ফারুক এবং আয়ুষদেব ছেত্রী, দানিশ ফারুক অলরেডি ডান, আয়ুষদেব ছেত্রীর ডিলটা ডান হয়ে গেলে আর কোনো ইন্ডিয়ান মিডফিল্ডার আসার চান্স নেই। সেই জায়গায় দেখতে গেলে অন্যান্য কিছু পজিশনে হয়তো কিছু ইন্ডিয়ান রিক্রুট হলেও হতে পারে, স্পেশালি সেন্টার ব্যাক পজিশনে, ব্যাক লাইন পজিশনে আনোয়ার আলীর কিন্তু একটা ব্যাকআপ অপশন খুঁজছে ইস্টবেঙ্গল। অবশ্যই নজর একজন সেন্টার ব্যাকের দিকে, যদিও এই মুহূর্তে কোনো নাম এই মুহূর্তে প্রকাশ্যে আসেনি। সো এইটাই গেল ইন্ডিয়ান রিক্রুটমেন্ট অ্যাজ অফ নাও ফর ইস্টবেঙ্গল। এবার যদি বিদেশির দিকে আসি, একটাই ছোট্ট আপডেট রয়েছে কেভিন সিভিয়াকে নিয়ে, যদিও এই মুহূর্তে কনফার্ম বলা যাচ্ছে না, বাট মোস্ট লাইকলি হয়তো কেভিন সিভিয়ার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন নাও হতে পারে ইস্টবেঙ্গলে, এমনটাই কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে। ইট সিমস ভেরি আনলাইকলি যে নেক্সট সিজন কেভিন সিভিয়া উইল এক্সটেন্ড হিজ কন্ট্রাক্ট উইথ ইস্ট বেঙ্গল। সো এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট অ্যাজ অফ নাও। ইস্ট বেঙ্গলের দল গঠনের অ্যান্টোনিও লোপেজ হাভাস ইজ ডান, নেক্সট সিজন তিনি হেড কোচ লাল হলুদ ব্রিগেডের, এবং দানিশ ফারুক ইজ ডান, বাট পাশাপাশি আরও একজন এবার ইন্ডিয়ান মিডফিল্ডারের সাথে কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়েছে ইস্ট বেঙ্গলের, তার নাম হচ্ছে অবশ্যই আয়ুষদেব ছেত্রী। এক কথা যদি এই সাইনিংটা রেট করতে হয় তাহলে আমি বলবো বেশ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন হতে চলেছে ইস্টবেঙ্গলের স্কোয়াডে যদি আয়ুষদেব ছেত্রী ডিলটা যদি কমপ্লিট হয়ে যায়। আপনার কি মতামত অবশ্যই জানান এই সাইনিং নিয়ে, এবং এরকম আরও অনেক ট্রান্সফার নিউজের জন্য অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানে শেষ করলাম এই ভিডিওটি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।